ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঠিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা রে, যুদ্ধের ময়দান থেকে গোলাম বন্দী হয়েছে। ফাতেমা রে, তোমার বাবাকে বলো যুদ্ধের যে দুইজন গোলাম বন্দী হয়েছে তোমার ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য ফাতেমা নিয়োগ দিতে বলো। ফাতেমা রে, আমি স্বামী, তোমার কষ্ট দেখলে আমার সহ্য হয় না। স্বামীর স্ত্রীর প্রতি টান থাকা লাগবে, স্ত্রীর ও স্বামীর প্রতি টান থাকা লাগবে। দুইজনের ভালোবাসা ছাড়া সংসার সুখের হয় না। কথা কন ঠিক কিনা? দুইজনকে দুইজন স্যাক্রিফাইস করা লাগবে, না হলে আবু তুহা আপনার ভাইয়ের মতন সংসার ভেঙে যাইব না। আর হিরো আলমটা তো সারছে, এতে বিয়া করে সারে, বিয়া করে সারে, বউ ব্যবসা করে। এই বউ ব্যবসা করে সকলটি জাহান্নামে। আমি বলে নাই, রাসূল আমার দায়ুস কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ মুসলমানের পুতাইতে চায়, যুবকরা চায়, সেটা হিরো চিন্তা করে খারাপ একটা। আল্লাহ এগুলা থেকে হেফাজত করো করা। আমি স্বামী স্ত্রীর প্রতি টান থাকা লাগবে, স্ত্রী স্বামীর প্রতি টান থাকা লাগবে। যদি স্বামী বলে, বিবি রে, আমার অনুমতি ছাড়া কোথাও যাবা না, যদি এই কথাটা কোন মা কোন বোন যদি মানতে পারে রে, কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দেখা করায়া দিবে। আমার আম্মাজিরা, নিজের জিন্দেগি সাজাইতে হইলে ফাতেমার জিন্দেগি দিয়া সাজান, আম্মাজান খাদিজার জিন্দেগি দিয়া সাজান। নবী বললেন, আমি দেখেছি মেরাজের রাত্রে সব চাইতে জাহান্নামীদের সংখ্যা বেশি নারীদের। কারণ হলো বর্তমানে দেখা যায় নারীদের সংখ্যা বেশি। কেমন বেশি? বাজারে গেলে বোঝা যায় নারীদের ধাক্কায় পুরুষেরা মার্কেটে যাইতে পারে না। ঈদের দিন আসলে বোঝা যায়। কথা বল ঠিক না? ইশারা কইলাম আর কি, ঈদেরটাই কইলাম। ঈদের চাঁদ দেখলেই বোঝা যায়। রোজা এমন আইসে না, রেডি কাপড় কিন্তু রেডি। জামাইরে লিস্টি ফাটা দিছে প্রবাসী জামাইরে। হ্যাঁ, আসকারা মাস্কারা আইলা না, শাড়ি কাপড় গোলাপ আই যে সর্বনাশ। মানে হ্যাঁ কামাই করে জামাইয়ের কাছে দিয়ে রাখছে, জামাই হেরে দিব মাসে মাস। মা বাবা টাকা কামাই করে তো কষ্ট গো, এত সোজা না। টাকায় কামাই করা যদি সহজ হইতো, যদি সহজ হইতো, ওরা বিদেশে যাইতো না, বাংলাদেশে টাকা ইনকাম করতো। ঠিক না? আমার বাবারা ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা অনুমতি ছাড়া কোনদিন বাবার বাড়িতেও যায় নাই। আর এখন না কয়া কয়া বুধ বাবার বাড়িতে না মার্কেটে যায়, যায়নি। কথা জানা যায়নি, মিথ্যা কথা কইয়া যায়। মিথ্যা কথা হেডকোয়ার্টার হয়েছে মহিলারা, টিলের থাল বানায় ছেড়ে দিব। আপনি জানেন না, পুরো এলাকা খবর ছেড়ে গেছে। জানলেন? একদম পিওর সাংবাদিক। আমি দেখেছি জান্নাতের ভিতরে, আমি দেখেছি যারা স্বামীর কথা মতো চলেছে, নামাজ পড়েছে, পর্দা করেছে, দান সাদাকা করেছে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। কিন্তু আমি রাসূল যখন মেরাজের রাতে জাহান্নাম দেখলাম, দেখিনি অধিকাংশ নারী জাহান্নামী। সাহাবীরা কয়, নবী গো, কেন গো অধিকাংশ নারীরা জাহান্নামী? বুখারী মুসলিমের হাদিস। কিতাবের ভিতরে লিখে, নবী কয়, এই জন্য নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, কোনো কিছু হইলে না হইলে বদদুয়া দিয়া দেয়। আছে না না? নারীরা বদদুয়ার মধ্যে এক্সপার্ট। যদি এই দেশে যদি বদদুয়ার মধ্যে নোবেল প্রাইজ থাকতো, তো মহিলারা আগে পাইত। কথা কয় টাকা কোন কিছু না হলে বদদুয়া দেওয়া নাই। আপনার
কোন সন্তানের কামাই খাইয়া আপনি মরেন? কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া বদুয়া দিবেন না। সন্তান যদি ভুল করে বলবেন, আব্বারে এই ভুলটা করিস না বাবা, তুই আমার কলিজার টুকরা, বাবারে নামাজ পড়, আমার জন্য দোয়া করে বাবা, বাবারে তোর দাদা নাই, তোর নানা নাই, নানি নেই, দোয়া কর। এরপর রাগান্বিত হইয়া বদুয়া দিবেন না। কারে বদুয়া দিবেন? ওই সন্তান তো আপনার খবরে শোয়াইবে, ওই সন্তান আপনাকে দোয়া করবে। কিন্তু অধিকাংশ বাপ মা বদুয়া দেয়, বাপে যেমন তেমন মা বদুয়া দেয়, নারীরা বদুয়া দেয়। নারী বলতে যে বউ হইতে পারে, এরপরে মা হইতে পারে, কথা কয় না, এটা বোন হইতে পারে, বদুয়া দিলাই। আমাদের তেমন বাড়িয়ার বাসা বুঝেন কিনা জানি না, কোন কিছু হইলে আল্লাহ আল্লাহ, তার উপর ঠান্ডা ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে। আসেনি এমন বদুয়া? কোন কিছু না হইলে মনে করেন খাবার খাইতে বইছে আর কি, আমরা ঘরে প্র্যাকটিক্যাল দেখাই, খাবার খাইতে বসে বুঝি, ভাত খাওয়াই, হঠাৎ করে আজান দিয়েছে, হাইয়া আলাস আল্লাহ ফাঁস উত্তরে হুত্ত হইছে, সকালে তার চেহারাটা দেখাইও না, কথা কথা। এমন মহিলা আছে রে, বদুয়া দেয় অকৃতজ্ঞ। নবী কয় এই জন্য নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে যাবে, বদুয়া দেওয়ার জন্য জাহান্নামে যাবে। এরপরে কেন যাবে? হাঁস মুরগি লইয়া ঝগড়া গ্রাম আসেনি, তোমরা ভিসা দিয়া বাইরাইয়া হাঁস ল্যাংরা খোঁজালা, মুরগি মাইরালা, কথা কয় না। তাই আসুন আর গোলাই উখা মাইরা উঠা গেলাম, আর গোলাইতে দিতাম না। আল্লাহ গাছ খাইয়া লইছে, বেগুন গাছ খাইয়া লইছে, সুন গাছ খাইয়া লইছে, কথা কয় না। আসেনি আসেনি এমন মা বাবা, পাড়া প্রতিবেশী ইহুদি খ্রিস্টান হলেও প্রতিহিংসা রাখা যাবে না, যাবে না। যে হিংসা করে ধ্বংস হয়, আর যারা হিংসা করে আল্লাহ তার উন্নত করে দেয়। এই জন্য আন্নাজিরা, মা বাবা, আপনার মডেল, আপনার জিন্দগি পরিমনিয়ার অটু বিশ্বাস না। মা বাবা, আপনার জিন্দগির মডেল হওয়া লাগবে আম্মা জান আয়েশার জিন্দগি, আম্মা জান খাদিজার জিন্দগি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দগি হওয়া লাগবে। বাবা, তাদের মতো যদি জিন্দগি হয়, আসর নাসর আল্লাহ তাআলা তাদের সাথে আমার মাওলাই খরায়া দিবে। কি মনে করে? এমনকি আমার আম্মা জিরা জিগানের খান আছিল, মহিলারা তুচ্ছ আওয়াজে কথা বলা ঠিক না। যদি কথা বলা যায় তো জিগাইতাম না, আপনি কি গরিবনির লোকে থাকবেন নাকি আম্মা জান খাদিজার লোকে থাকবেন? ঠিক কিনা কর, ঠিক কিনা কর। আপনার চলাফেরা যদি অর্থ উলম্ব ব্যাপারা হয়, স্বামীর অনুমতি ছাড়া এবারে বাড়ি যায়, বাপের বাড়িতেও যাওয়া যাবে না, এমন যদি আপনার জিন্দেগি হয়, কপালে লিখে নাও জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনার মডেল যদি নায়ক নায়িকারা হয়, ওই নায়ক নায়িকারা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি? মিশকাতুল মাসাবি কিতাবে লেখা হয়েছে ৭০ খণ্ড পর্যন্ত। বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? এই জন্য আমার বাবার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী বললেন, কথা মনে আছে? কথা মনে নাই? আছে। যুদ্ধের ময়দান থেকে দুইজন গোলাম তোমার বাবা দেখছি বন্দী করছে, একজন গোলাম তোমার কাজের জন্য নিয়োগ দিতে বলো রে ফাতেমা। ফাতেমা রে, আমি তোমার স্বামী, তুমি যে অতিরিক্ত কষ্ট করো আমার গরম মায়া লাগবে। সুবহানাল্লাহ। স্ত্রীর কাজে সাহায্য করবেন, বাপমা তো আছে ওইটা আলাদা, বাপমা কি করবেন? আমি তো আমার বাপমার কাপড় ধুইয়া দেই, ধুতু করে দিই, আব্বা আমার কাপড় আমি ধুয়ে দিই।
ছাত্র জীবনে মুসলমান ইমানদারেরা যতবার বাড়িতে আসতাম বাপমান কাপড়গুলি ধোয়া দিতাম। সুবহানাল্লাহ কয় না? এখন যুবকেরা বন্ধু বান্ধবীর সময় দেয়, বাপ মার সময় দেয় না। কথা বলেন ঠিক কিনা? যুবকে হায়াতে বরকত পাইবা কেমনে? বাপ মার কাজে যদি সাহায্য করো, এই সাহায্য দ্বারা কি হয়? ওই করটিয়া বাজারে সরফারা বাজার অ্যাক্সিডেন্টে তোমার মরণ হওয়ার কথা ছিল, আল্লাহ কয় মানিস না। তার বাপ মাই খুশি, আমি খুশি, তার হায়াত আমি আল্লাহ বাড়ায়া দিব। বাপমার চিকিৎসা করাও, বাপমারে খাওয়াও। এরে মুসলমান ইমানদারা, দ্বিতীয় নাম্বার ওলামায়ে কেরামের সাথে বিয়াদবি কইরো না, আলেমদেরকে সম্মান করবা। তৃতীয় নাম্বার যারা মুরব্বী আছে, মুরব্বীর সম্মান করবা, দোয়া নিবা, মুসাফা করবা। যুবক রে, যুবক, এই কাজগুলো যদি করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, দাড়ি রাখতে পারো, আল্লাহর কসম করে বলি, রাসূলের হাদিস সাক্ষী, আল্লাহ তোমার হায়াতে বরকত বাড়ায় দিবে। ওখানে অ্যাক্সিডেন্টে হাত ভাঙতে হবে না, পাও ভাঙতে হবে না, আল্লাহ ফেরেশতা বানায়া তোমার হেফাজত করবে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন বান্দারে, তাফসীর নুরুস সুদূর কিতাবের ভিতরে লেখি, বান্দারে, এ বান্দা, এই কাজগুলি করার কারণে রে বান্দারে, আমি তোর ডাইনে ফেরেশতা দেই, বামে ফেরেশতা দেই, সামনে ফেরেশতা দেই, পিছনে ফেরেশতা দেই রে বান্দা। যেই ফেরেশতাগুলি আমি আল্লাহর হুকুমে তোমাকে হেফাজত করে। আমি জীবনে দেখেছি 2008 সালে, 2007 সালে, 2005 সালে তারাবির নামাজ যেই মসজিদে পড়াইছিলাম, এরা মুসলমান ইমানদারেরা মেইন রুট ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার রুট, মেইন রুটের মধ্যে একটা দুর্ঘটনা হলো। সিঞ্জির ভিতরে যারা ছিল সবাই মারা গেল। একটু পরে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়া দিয়া বের হয়েছে। বাচ্চাটার গায়ে একটা আচর লাগে নাই। এই জন্য সূরা রাদের তাফসীরের ভিতরে লিখে আল্লাহ কয়, আমি ফেরেশতা পাঠাইনি, আমি হেফাজত করেছি। আপনাদের ওই যে করটিয়া ঢুকতে, ওই যে মেইন রুটে তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে নি? ইউটিউবে দেখেন, সিসিটিভি হয় না, হয় নাই? মুসলমানদের এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা চুরমার হয়ে গেছে, অনেক যাত্রী বেঁচে গেছে। বাঁচাইছে কে? জোরে কানে বাঁচাইছে কে? মুসলমান ইমানদারেরা, আমার বাবারা, ভাইয়া, এর যুবক, এই জন্য হায়াতে যারা বরকত বাড়ে খারাপ, যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলে দান করে, পিতা মাতার জন্য দান করে, আল্লাহ তারা হায়াতে বরকত বাড়ায়। যারা বাপ্পার সেবা করে, এই মুসলমান ইমানদারেরা যারা মুরব্বীদেরকে সম্মান করে, আলেমদেরকে সম্মান করে, আল্লাহ তাদের হায়াতে বরকত দেয়, বরকত দেয়। যেই অ্যাক্সিডেন্টে পঙ্গু হওয়ার কথা, আল্লাহ কয় পঙ্গু বানাইস না, এই বান্দাটারে আমি বড় ভালোবাসি। যুবক করে, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম দাও, আল্লাহ নবীর নাম, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কাজের জন্য তিনি লোক নিয়োগ দেওয়ার কথা বললেন। কেন বললেন? কারণ কি জানেননি? কেন বললেন? কারণ কি জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে থাকেন, দাওয়াতি কাজে থাকেন, রাহমাতুল লিল আলামিনের সাথে থাকেন। সুবহানাল্লাহ, বলেন না? দেবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার
প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। এ মুসলমান বান্দারা, আমার বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাজে যতটুকু পারে সাহায্য করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলমান বান্দারা, আলী রাদিয়াল্লাহু তাআলা এর মুসলমান দাওয়াতি কাজে দাওয়াতি সফরে বের হয়ে গেলেন। এইদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের বাড়িতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে আসিয়া দেখে রাহমাতুল লিল আলামিন বাড়িতে নাই, আছেন তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু ওনার আপন মা দুনিয়াতে বেঁচে নাই, আম্মা জান আয়েশা দুনিয়াতে জীবিত আছেন। সুবহানাল্লাহ। ভাই আমার, বাবার আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস কর, মারা এ মা, কিসের জন্য আসছে রে মা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসিয়া কয়, মা বাবা, আমি আসলাম এই জন্য আসলাম, আমার আব্বা কই? তোমার বাবা দাওয়াতি কাজে গেছে। এরে মা, দাওয়াতি কাজে গিয়েছে, আমরা আসতে বললেন, আমি আসছিলাম। আম্মা জান আয়েশা বললেন, এরম ফাতিমা আমার কাছে বলে দাও। বলে, আম্মা জান মাফ করবেন, আব্বার কথা আব্বার কাছে গমু। আমার মনের কথা আমার বাবাই বুঝবে, আপনিও বুঝবেন, যেহেতু আপনি আপন মেয়ের মতন আমাকে আদর করেন গো মা। আব্বা আসলে বললেন, আমি আসছিলাম। এই ব্যাপারে হাদিস হলো কি জানেননি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আয়েশা ফাতেমা যখন প্রায় সময় রাতের বেলায় যখন আমার ঘরে আসতো, আমার ঘরটা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হয়ে যেত একমাত্র ফাতেমার চেহারা মুবারকের দ্বারা। বুঝতে পারবে না? রাহমাতুল লিল আলামিনের কন্যা, রাহমাতুল লিল আলামিনের কন্যা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা এত আসতে তাকবীর বসানো কইলেন না, আমার ভাই তোমার ভাই। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তাসবিহ তাসবিহ করে শেষ হয়ে যাবে, কিন্তু উলামায়ে কেরাম বয়ান করে শেষ করতে পারবে না। কথা কন না, ওই দিকে যাব না। একটা কথা শুধু বলবো, আল্লাহর নামে যারা জিকির করে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ে, সাত আসমান সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। এটার ওয়াজ আরেকদিন থাকলো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলির মর্যাদা কেমন আজকে বলার টাইম নাই। এইদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ফাতেমা আমার এমন মেয়ে কোনদিন সৎমা বলে আমার ডাকে নাই, আমাকে আপন মায়ের মতন কদর করেছে। মুসলমান রে, আম গাছে আম ধরে জাম ধরে না, এই জন্য মা যেমন হবে মেয়ে তেমন হবে। খাদিজাতুল কুবরার কন্যা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদার আম্মা জান খাদিজা। এখন অনেকে কইব, হুজুর সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে কইব, হুজুর গো, সারা বছর শুনলাম ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার। হ্যাঁ ঠিক,
তবে এই জায়গায় রহমতুল নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, নবী কয় শুনে নাও, আমার খাদিজাও জান্নাতের মহিলাদের সরদার হবে, আমার আয়েশাও জান্নাতের মহিলাদের সরদার হবে, ফেরাউনের স্ত্রী আসিয়াও জান্নাতের মহিলাদের সরদার হবে, আর আমার মেয়ে ফাতেমাও জান্নাতের মহিলাদের সরদার হবে। এই চারটা নারীর কথা রাসূল বললেন। এক নাম্বার সমাধান আপনারা জেনে নেন, ভাইঙ্গা না করলো তো আবার আমির হামজা ভাইয়ের মতন ফেসলাই করে যাবো না কথা কয়। ওই যে আমির হামজা ভাই কদিন আগে কইলো খাদিজা রক্ত নামাজ পড়ে নাই, দান করে নাই, যাকাত দেয় নাই। আসলে ভাই ভাইঙ্গা বলে নাই। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের বিধান চালু হওয়ার আগে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই বলে তিনি নামাজ পড়েন এমন না, এর আগে ধারাবাহিক যে মুসা নবী থেকে ঈসা রুহুল্লাহ থেকে যে ধারাবাহিক নামাজ ছিল ওই নামাজ তিনি পড়েছেন, দান করেছেন, সাদাকা করেছেন। মুসলমান ইমামদাররা মুসনাদ আহমদ শরীফের মধ্যে এই দলিল পাওয়া যায়। আপনাদের খাদিজা বেপরদাও ছিলেন না, বেনামাজিও ছিলেন না। বেপরদা হইলে জান্নাতের টিকিট পাইতো না, ঠিক কিনা? না আমরা দেখো তো মিডিয়া তিলে তাল বানায় বেশ লাগাইতে এক হুজুরে বয়ান করছে, মদ খাওয়া হালাল নাকি হারাম, জনগণকে জিজ্ঞেস। ও মা এইদিকে মিডিয়া মদ খাওয়া হালাল এই জায়গাটা রাখছে, এই জায়গাটা কেটে দিচ্ছে, দিয়ে এটা টিকটক সেটে দিচ্ছে। অনেকে বেচাকে খবর সূর্য কারবারটা এই কি বলতেছেন, ভিডিওটি ভালো করে দেখুন, এই হুজুর কি বলে মদ নাকি হালাল কারবারটা দেখছেন। যাই হোক আমার আব্বাজিরা, এই জন্য সমাধানটা আমি দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের কি হয়? চাচা চাচা চাচা, আপন জান চাচা, ওই চাচা না, চাচা তো এমন চাচা রাসূলকে পাহারা দেয়। আবু তালেব তো এমন চাচা রাসূলকে পাহারা দেয়। আর আমরা দেশে আপন চাচা ভাইয়ের জায়গা দখল করে খায়, ভাতিজার জায়গা দখল করে খায়, ইয়াতিম ভাতিজার জায়গা টাকা মেরে খায়। অমন চাচা না, চাচা চাচার মতন। কথাগুলি শোনেন। আবু তালেব আবু জাইল একদিন আইছে, আবু জাইল কালা ভাড়া আইছে। আবু জাইল কয়, আবু তালেব তোমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, ওরে কিন্তু সাবধান কইরা দিও, যদি বাড়ে পায় সেই কইরা নামো। আবু তালেব কয়, আমার ভাতিজার বিরুদ্ধে আমার কাছে কস? আবু তালেব ওই সময় দিন দহন করেন নাই। আবু তালেব কয়, আমার ভাতিজা দিন নিয়ে পৃথিবীতে এসেছে, নূরের টুপি পরিয়া দুনিয়ার জমিনে তশরিফ এনেছে। আবু জাহেল মনে করছো আমি কাফের, তুমিও কাফের, জাতি ভাই বলে কিছু কোনো না। আমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, যদি আমার ভাতিজার গায়ে একটা আচর লাগে, আমি আমির হামজা, আমি আবু তালেব একটাকেও আমি ছেড়ে দিব না। জোরে করে আল্লাহু আকবার। আরে এখন আপন ভাতিজার শত্রু ঠিক কিনা? আর কথা কয় না। ওই দিকে যায় না, প্রসঙ্গ টানলে অনেক হাদিসের রাওয়ায়াত আসবে, অনেক ঘটনা আসবে। মুসলমানে যাই হোক, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে আবু যুর গিফারি জিগায়, হযরত আবু যুর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জিগায়, ও আব্বাস গো, ইনি তো রাহমাতুল লিল আলামিন ছিলেন, ওনার পিছনে কে? ওনার পিছনে হযরত আলী, ওনার স্বাস্থ্য ভাই। সুবহানাল্লাহ কইতেন না? ওনার পিছনে কে? ওনার পিছনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের স্ত্রী। আবু যুর গিফারি কয়, ওরা আব্বাস, ওরা কি করে? ওরা মুসলমান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওরা আল্লাহ তাআলার নামাজ পড়ে, ইবাদত করে, বন্দেগী করে, হাদিসটা পাওয়া যায়। এই জন্য আম্মাজান খাদিজার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান হয় নাই। এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু এর আগে স্বাভাবিক যে নামাজ ছিল, ওই নামাজ তিনি আমার রাসূলুল্লাহর সাথে আদায় করেছেন। সাথে ছিল হযরত আলী। সমাধান পাইছেন? এই জন্য আলেমদেরকে ভুল বোঝা যাবে না। কথা ঠিক কিনা?
ভুল বোঝা যাবে। তখন একজনে দাওয়াত দিল, আগামীকাল জোহরের নামাজের পরে আমার ঘরে 4টা ডাল ভাত খাইবেন। তখন যদি আপনি কোন সর্বনাশ, ডাল ভাত কিটা খাইতে হবে, নিজের ঘরে তো বালা সামনে আছে, যা খাইতাম না দাওয়াতই রাখতাম না। আপনি ভুল বুঝলেন, কিন্তু উনি যে কইছে ডাল ভাতের লোকে কিন্তু গরুর গোশত আছে, এইটা করে বেটা ভাইয়া তুলব এটা বুঝছেন তুলব যে হুদা ডাল ভাত কইছে আর কি, ডাল ভাত মাছে ভাতে বাঙালি ডাল ভাত কইছে, কিন্তু গোশতও আছে, খাসিও আছে, এখন বেগুন দিয়ে শিং মাছও আছে। সুবহানাল্লাহ কয় না? ভুল বোঝা যাবে না। কোন দলের কথা শুনিয়ে আলেমদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গি বলা যাবে না, যাবে না, ঠিক কিনা? যুবক দল করো, কিন্তু দলের জন্য আলেমদেরকে গাইলেও না। এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীবাসীর জন্য ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কয় না? কিয়ামতের ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে, আলেমদেরকে মুসাফা করার কারণে ওই আলেমদের সাথে তোমার হাসর নাসর হবে রে যুবক। এই জন্য যুবক বাপমার লগে মহাব্বত রাখো, আলেমদের সাথে মহাব্বত রাখো। এই যে মুরব্বী নামাজি আদালতের লগে মহাব্বত রাখো রে, হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। কেমন বরকত! যাই হোক আমার আব্বাজিরা, ওই কথার সমাধান দিয়ে যায়। 4 জন নারীর বেলায় রাসূল বললেন ওরা জান্নাতের মহিলাদের সরদার হবে। সমাধান নিবেন মুসলমান ইমানদারেরা। 1 নাম্বার নবী সমাধান দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান দেন। কি দেন দেখেন, দিনে নবী দেখে বলেন 1 নাম্বার আমার খাদিজা জান্নাতের মহিলাদের সরদার হবে। শুনে নাও, আমার খাদিজা, খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। অনেক মসজিদের কমিটি থাকে, দেখবেন মুরব্বীদেরকে সভাপতি বানায়, মুরব্বী করে প্রধান উপদেষ্টা বানায়নি। আমাদের খাদিজা ওনার বয়সী মহিলাদের সরদার হবে। আমাদের আয়েশা ওনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী, স্বামী এত নির্যাতন করলো, নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল। এরপরে আসিয়া কালিমা ছাড়ে না, ইমাম ছাড়ে না, ওই আসিয়ার বয়সী মহিলাদের সরদার হবে। নবী সমাধান দেয় 4 নাম্বার আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদার হবে। আচ্ছা, আমার দেশের মহিলা এমপি আসেনি, কথা বলে না, মমতা জাফর আছে না, এইটার মতন আরো মহিলা আসেনি, সারা খাতুন আছে, তো মহিলারাও আছে, এমপি টেমপি আছে, কিন্তু এটির হোগুল্ডি লিডার ছিল প্রধানমন্ত্রী হাসিনা, ঠিক কিনা? কম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাতিরে তিনার বয়সী মহিলাদের সরদার, আয়েশা বয়সী মহিলাদের জান্নাতের সরদার, হযরত আসিয়া তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আর হোগুড়ি মিলায়া সবগুলি মিলায়া ফাতেমা হবে সমস্ত মহিলাদের জান্নাতের সরদার। তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগৎ
মদিনা লা সুবহানাল্লাহ কোন হে মুসলমান বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে তারা নবীর খাঁটি প্রেমিক যারা দাঁড়িয়ে রাখে তারা নবীর খাঁটি প্রেমিক আজকে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন গেছে আমিও গিয়েছি সোহরাওয়ার্দীর উদ্যানে মনে একবারে কাদিয়ানীরা কাফের এটা নবীর মোহাব্বতে আমরা ওই জায়গায় গেছি কেন গেছি নবীর জায়গা কাফেরদেরকে দেওয়া যায় না তিনি রাহমাতুল লিল আলামিন তিনার সমপরিমাণ মর্যাদা পৃথিবীর কারো নাই আল্লাহর উপরে যেই নবীর মর্যাদা আমার আব্বাজিরা মুসলমান ইমানদাররা গো তিনি তো রাহমাতুল লিল আলামিন আমাদের আয়েশা কয় বাপ যেমন মেয়ে তেমন রাসূল যেমন সুন্দর আমার ফাতেমাও সুন্দর অন্ধকার রাতে ফাতেমার চেহারার আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যাইত গা আর রহমতের নবী কেমন চাঁদের চেয়ে সুন্দর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য নিয়ে আলোচনা করলে আবার আরেকদিন দরকার শুধু রাহমাতুল আলামিনের মর্যাদা সৌন্দর্য নিয়ে আলোচনা করতে এই জন্য কিছু টাচ দিয়ে গেলাম ওই বিষয়টি আবার আলাদা সুবহানাল্লাহ কইতেন না ফাতেমা কয় মা আব্বাস রে বলেন আমি আসছি না একটা জরুরি কাজে মা বাবা থাকবি না কয় না আমার স্বামী বলছে চলে যেতে হবে থাকার অনুমতি নেই থাকার অনুমতি নাই স্বামী যদি অনুমতি না দেয় গো মা থাকা যাবে না বাপ মরলেও স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না আর স্বামী তো এমন নিষ্ঠুর না যে বাপ মরলে যাইতো দিত না দিব তবে স্বামীর অনুমতির গুরুত্ব বুঝাবার জন্য রাসূল এই হাদিসটা বলেছেন ঠিক কিনা কত গুরুত্ব বুঝেননি নবী আলাইহিস সালাম একজন সাহাবী যুদ্ধের ময়দানে দাঁড়ায় বিবিরা দোতলা ঘর তোমার বাপ্পা বৃদ্ধ মানুষ নিচে থাকবে নিচে বড় মানুষ উপরে উঠতে পারবে না ওনারা নিচে থাকবে তুমি উপরে থাকবা তবে বিবি উপর থেকে নিচে আসবা না খাবার দাবার রান্না করিয়া সন্তান দিয়ে নিচে বাড়াইবা কিন্তু তোমার নিচে নামার অনুমতি নাই আমার আম্মাজিরা খেয়াল করেন স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল এইদিকে তার স্ত্রীর মা মারা গেল দোতলায় খবর গেল তোমার মা মারা গেছে ইন্না লিল্লাহ পড়তেছি দোয়া পড়তেছি নিচে আসবা না কয় না স্বামীর অনুমতি নাই কয়েক মাস পরে বাবা মারা গেল বললো তোমার মা মারা গেল নিচে নামলা না তোমার বাবাও তো মারা গেল ওই স্বামীর অনুমতি নাই নিচে নামতে পারবো না 6 মাস পরে স্বামী দাওয়াতি কাজ সেরে এসে বাড়িতে আসার পরে স্বামী আমার মা মরলো বাবা মরলো ওই সময় তো আর মোবাইল নাই মোবাইল ছিল মোবাইল নাই স্বামী আমার বাপ মরলো মা মরলো স্বামী জিজ্ঞেস করলেন নিচে নামছিলাম নামি নাই বিবি রে কেন নামলা না ওই স্বামী আমার আপনার অনুমতি নাই এই জন্য আমি নামি নাই নবী কয় ওই নারীগুলি আল্লাহর জান্নাত দেখতে দেখতে আসিয়ার মতন মরণ হবে দেখছেন নি মা মরছে বাপ মরছে না স্বামীর অনুমতি নেই মোবাইলে যুগ থাকলে না কইতো আসসালামু আলাইকুম স্বামী আম্মা মরছে যাইতে পারেননি আব্বাই মরছে যাইতে পারেননি বাপ্পা মরলো স্বামী অনুমতি না দিলে যাওয়ার কোন পারমিশন নাই তো স্বামীকে এত নিষ্ঠুর যে দায়িত্ব দিব না দিব এটা গুরুত্ব বোঝাবার জন্য স্বামীর গুরুত্ব বোঝাবার জন্য বলেছে সুবহানাল্লাহ বলেন না আমার কাছে এই টাঙ্গাইল জেলার অনেক মা বোন আছে স্বামীর কথা মতো চলে কিন্তু স্বামী দেখছি বেজুইটা যৌতুকের লেগে বউরে মারে কন্যা সন্তান হইল কেন বউরে মার দূর করে এমন কুলাঙ্গার বাংলাদেশ আসেনি কয়েকদিন আগে তার 4টা বাচ্চা হয়েছে কন্যা সন্তান বউরে তালাক দালাইছে আমার মতে তার ফাঁসারা পাইলে লাল করে লাউনের খামাসি আপনারা কইবেন হুজুর তার ফাঁসা লাল করবেন কেন আমি ভাইটা ঠিকই ফাঁসা লাল করতাম ফাঁসা লাল করে কইতাম রে বিয়ার আগে তো মাইয়ের বাচ্চা করতে হয়েছিল না তোর কাছে বিয়া পাওয়ার পরে বাচ্চা হয়েছে তাহলে বোঝা যায় দোষ এমনি না দোষ তোর
কথা কয় না, কথা কি বুঝেন না? স্বামী স্ত্রীর নিয়ম ছাড়া বাচ্চা হয় না। তো এবারে একা দোষ হইব খা, তোরও তো দোষ। কথা কয় কথা কয় না? এই জন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক, মায়া 6টা হোক না 7টা হোক, কোন অভিযোগ রাখবেন না। আল্লাহকে আমি পছন্দ করে মায়া দিছি কেন জানোস নি? এইগুলারে নবী বললেন যদি তাদেরকে দিন এলেম শিখাইয়া যোগ্য পাত্রের হাতে দিতে পারো, যতটা মেয়ে আমার আল্লাহ ততটা জান্নাত তোমাকে দিয়ে দিবে। মায়া হইলে বেজার হয়, দেখছেন নি? ওই যে আজকে আমার কত বিরক্ত করে লেতেছে ফোনে। আমি আমার ড্রাইভার ভাইকে দিয়ে ধরেছি, ভাই আমি কথা বলতে কিটা কমায় ভাই কিনছে অনলাইনে বিয়া করছিলাম, এরপরে কুড়ো লেখা লিখা তালাক ডালাইছি, তালাক কইব নি? আমি কেদারে কোন 1 ঘন্টা পরে ভূমিকা, আমার এত কথা বলার টাইম নেই, আমার ব্যস্ত। কারণ সারাদিন ছিলাম ওই যে সোহরাবাদীর প্রোগ্রামে। হ্যাঁ, এরপরে বিকালে মাগরিব পরে রওনা দিলাম, সাথে ঘুম নাই। আর আমাদের বক্তাদের কণ্ঠ ঠিক থাকে একমাত্র ঘুমের মাধ্যমে। এই 2 আঙ্গুল ওই আঙ্গুল বুঝি, এটা তো হাতের কাম না, যার 10টা মাহফিল লইয়া খাপলাইয়া লইয়া টান বেঁচতে লইয়া গেলাম গা, এটা তো গলা। কথা কম ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে মেসেজ দিতেছি ইচ্ছা মতে, মেজাজটা খারাপ হয়েছি। এখন যদি আবার রাগ করি, আবার গলার উপরে বেসার যাইব। আমি কখন জব দিতাম না, টাঙ্গাইল ওয়ার শেষ করে যাওয়ার কত তারা দূরাই করা বানা বিয়া করো বানা বুঝা করতে পারো না। মায়া ফ্যান কি পুতুল হয়েছ? বিয়ার আগে তালাকের মাসলা মাসাল যাই না, এর ভরে বিয়া করবা। কথা বলে কি আমি যে আগে আগে বিয়ে করে যাও, তোমারও সারা বাঁচতাম না। হে বিয়ে আগে যখন তোমার সারা বাঁচতাম না, আমার 3 মাস পরে হাতে তোর বিয়ে খাইতাম না। একটা বিয়ে করছি নি কেন? পাইছো বিয়াটা এই বিয়ের জামানা বাপ মাই পর্যন্ত অশান্তিতে ভুগে। কথা বলে কথা বলে না, সামরা লাল করে অনেক কাম আছে না। তুই বউ না ফাল তাহলে বিয়ে করলি কেন? আল্লাহ নবীকে বউ না ফাল তাহলে রোজা রাখবি। কথা বলে কথা বলে না, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না ফাল তাহলে রোজা রাখবি। তোরা কারা কিছু বিয়ে করতে না, মোবাইলে বিয়ে গেলে না, মোবাইলে বিয়া বিয়া গোষ্ঠী বিলাই বিয়া। বাপ মা দেখে বিয়া করানোর পর বিয়া টিকে না, আর মোবাইলে বিয়া করে কোন গ্যারান্টি? কথা কন কথা কন দেখি না, অনলাইনে অনেক বিয়া ডিভোর্স হয়ে গেছে না। এতে বাইতে দেখে বউ পছন্দ হয়েছে না, এখন এখন আটতলা করতেছে, অশান্তি করে বিয়া বউ সংসার করতাম না। কবুল করি এতটা আমি কইছি না, আমার বন্ধু কইছে। মোবাইলে তো বিয়ে হয়েছে, এতটা আমি কইছি না, এত কইছি। এই জন্য আব্বাজিরা ছেলে মেয়ের পছন্দে বিয়ে করাবেন, আপনারও পছন্দের সম্মতি থাকা লাগবে। অজাত গিয়া বললো তুই তো না হিরো আমিমার মতো। কথা বলে কথা বলে কথা বলে মিডিয়ার একবারে শেষ করে রয়েছে হিরো আমিমা। আর আরেকটা আমিমার করে আলিমা আলম খান বলে কিটা, এটি বউয়ের ব্যবসা করে। এই বউয়ের ব্যবসা করিস দরকার আমার কাছে ভিক্ষা কর, আমি ভিক্ষা দিয়াম। কিন্তু বউ এই ব্যবসাগিরি করিস না, দায়ুসগিরি করিস না। নবী কই দায়ুসের জন্য জান্নাত হারাম। কথা কর ঠিক কি? বউ মেয়ে কই ভরে ভরে ব্যবসা করে। আর বাপ মা ও কোন জাতের কার কাছে দিয়া দেয়? ছেলে গরিব হোক, রিক্সা ড্রাইভার হোক, দিন মজুর হোক, ছেলে যদি ভালো হয় ওইটার কাছে দিয়া দেন। পয়সাওয়ালা খুঁজে গিয়ে দেয়, পয়সাওয়ালা গান্দা খা, মদ খাই, আব্বা খা। কথা বলে কথা বলে কথা বলে পয়সাওয়ালা ওই আব্দুল কাদের জিলানী তা না। হ্যাঁ, সম্পদের দরকার আছে, কিন্তু সম্পদের পাশাপাশি আপনি যে ছেলেদের বিয়ে করাইবেন, মায়ারও আব্দুল ফাতেমার মতন হইতে হইব, ফুলারও আব্দুল কাদের জিলানির মতন হইতে হইব। কথা বলে না কথা বলে না, সব তো ঠিক, বিয়ার সময় বোঝা দেব। এই জন্য আমার ভাইরা বিয়ের আগে আলেমুলামার কাছ থেকে তালাকের মাসলা মাসাইল জাইনা এরপরে বিয়ে করবেন। কি কি কাম করলে, কি কি কথা বললে স্ত্রী তালাক হয়? তালাক দিয়েছে তখন বুদ্ধি না করলে তো কাম হইতো না। একটা বিষের বোতল একটা খাইছে, ইচ্ছা মতো তো পুরাটা খাইছে,
পুরো বিষের মতো খাইয়া রয়েছে। খাইয়া যারা যদি হয় আমি বুঝছি না কামইব বিষে মরবো নি, মরবো মরবো না। তালাক দিলেও তালাক হবে। আমি বললে কইছি একটা তালাক আছে, একটা তালাক দিলে আরো দুইটা তালাকের অবস্থাটা রয়েছে। হ্যাঁ, তালাক শব্দ আইতো করে রে, তালাক শব্দ আইতো করে কালা নিগ্র মহিলা আফ্রিকান দেখে বেড়াতে সংসার করতেছে, তো তোর বউ তো হেরিতে ভালো আছে। কথা বলে না, কথা বলে না। বানাইছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ বানালাম। কালো হোক ধল হোক আমি মায়া করে বানাইছি। কিন্তু দুনিয়ার জমিনে আমরা যত কিছু করি না কেন, কালা মানুষ ধলা মানুষ এত সুন্দর ভাবে নাক, কোথায় চোখ ফিট করছে, কোথায় নাক লাগাইছে, কোথায় কান লাগাইছে, এটা আল্লাহ তারা দুনিয়ার আর কেউ পারবে না, ঠিক কিনা? এই জন্য মানুষ সৃষ্টির সারা জীব। সুবহানাল্লাহ বলছেন না? বলছিলাম কার কথা মনে আসেনি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন গো মা, অনুমতি নাই, বাড়িতে যাওয়া লাগবে। অনুমতি নাই। যেই নারী স্বামীর মন থেকে ভালোবাসে ও জীবনে কিয়ামতে হয়ে যাবে, স্বামীর কথা ছাড়া কোথাও যাবে না। সুবহানাল্লাহ বলতেন না? আমার যখন সন্তান হলো, আমার শাশুড়ি বলছে যান আপনি তো প্রোগ্রামে ব্যস্ত থাকেন, মায়েরা দিয়ে দেন। আমি বলছি আম্মা আমারটা আমার কাছে থাক, এটা একটা শান্তি। আমি এই কথাটা বলছি, আমার ওয়াইফ এই কথাটার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নেন। ওর আম্মা বলছে আম্মা আমার হাজবেন্ড যেটা বলে ওটাই, আমি এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ও এত ব্যস্ততা থাকলেও আমাকে যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট কেয়ার করে। তখন তার আম্মা বলছে ঠিক আছে আম্মা, তুমি যদি স্বামী নিয়ে ভালো থাকো আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, যা যা দরকার সব পাঠাই দিত। অনুমতি নাই, যাবে না। এই হচ্ছে এই নারীরা পুরুষের বউ হওয়ার যোগ্যতা রাখে, যেই নারী তার স্বামীর কথা মতো চলতে পারে। কথা কোন ঠিক কিনা? এখানে আরেকটা বিষয় আছে, আমার দেশের ভিতরে পুত্রবধূ যদি গর্ভবতী হয়, ফুলার হৌর ভাই ফাড়াইয়া দেয়, খাওয়াতে পারতো না, সেবা লোকেরা তোমার খাওয়া লোকেরা। এমন শাশুড়িও আমার দেশে আছে, ছেলের বড় ডাক্তারে না, ছেলের বড় একটা ভুল করলে ছেলের বড় 14 গোষ্ঠী উদ্ধার করে, নিজের মেয়ে হাজারো ভুল করে কিন্তু কোন প্রতিবাদ করে না, এমন সংসারও আছে, ঠিক কিনা? নিজের মেয়ের বেলা শুধু পুতুর বউর বেলা এখন না, এমন করা যাবে না। এখানে আরেকটা হাদিস আছে, আব্দুল মুত্তালিব ছিলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, দেখেন কি কয়, আমার মা মেনা কই, আমার মারা মেনার যেন কোন কষ্ট না হয়, আমার নাতি মুহাম্মদ দুনিয়াতে তার শিবানবে। পুত্রবধূরে মা কয়, খাজা আব্দুল মুত্তালিব মক্কার কাবা ঘরের সর্দার, মক্কার সর্দার। কেমন সর্দার দেখছেননি? পুরা মক্কার সর্দার, কোটি কোটি হাজার কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। এই জন্য আমার নবী গরিব বংশের না, ধনী বংশের। অনেকে জানে না, আন্তাজি কইলা নবী খাদিজার বাড়িতে রাখাল আছি, নবী খাদিজার বাড়িতে চাকর আছি, নাউজুবিল্লাহ কইতেন না? তোর এই হাদিস কারা শিখাইছে? নবী চাকর আছি, তোর কারা শিখাইছে? সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার না? নবী সামনে বিয়া তৈরি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর ছিলেন না। আম্মা যারা খাদিজা কয়
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবসার ডিরেক্টর ছিলেন, ব্যবসা পরিচালনা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার পরিচালনার দায়িত্ব নিলেন, ডিরেক্টরের দায়িত্ব নিলেন, সারা জীবন ব্যবসা করে যা লাভ না করছি, এর চেয়ে বেশি লাভ হয়তো রাহমাতুল আলামিনকে দায়িত্ব দেওয়ার কারণে। চিন্তা করে কিভাবে আমার নবীর চাকর বলে ফেলে, নাউজুবিল্লাহ বলতেন না। এই জন্য কথা বলতে হিসাব করে বলার দরকার, নবীর সামনে বেয়াদবি না হয়। কথা বল ঠিক কিনা? ভাই আমার, বাবার আমার, এই মুসলমান বান্দারা ভালো করে কান লাগান। মুসলমান রে, আমাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, এ মা আয়েশা, কিন্তু অনুমতি নাই, আমি এখানে থাকতে পারবো না। চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলে গেলেন স্বামীর বাড়িতে। এইদিকে রাহমাতুল লিল আলামিন আমাদের আয়েশা কাছে আসলেন, আয়েশার বিয়ে আসলেন। আসিয়া দেখে রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের আয়েশা রান্নার কাজ করতেছে। রান্না কিসের কাজ করে? রান্নার কাজ করতেছে। রান্নার কাজ করতেছ, তবে আয়েশা শোনে না, ঘরের মধ্যে অন্যান্য কাজগুলি আমি করে নেই, তুমি রান্নার কাজ সেরে নাও। সুবহানাল্লাহ। রান্নার কাজ আয়েশা, তুমি রান্নার কাজ করো, বাকিটা আমি করতেছি। এই যে পেঁয়াজ কাইটা দিতেন, আলু কাইটা দিতেন, রসুন কাইটা দিতেন, আদা কাইটা দিতেন আমার রাসূল নিজ হাত মুবারক দিয়ে। এই যে স্বামী স্ত্রী। আমার বন্ধু, আমার বাবারা, আমাদের আয়েশা বললেন, নবী গো, আপনার কন্যা ফাতেমা আসছিলেন, কেন আসছিলেন জানি না, আপনি আসলে নাকি বলবে। এইবার রাহমাতুল লিল আলামিন সোজা সুজি ফাতেমার বাড়িতে গেলেন। মারে মা, আমার কি খুশ করলি কেন রে মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাবা গো, আপনার মেয়ের জামাই বলছে, আমি বলি নাই। আপনার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যুদ্ধের ময়দান থেকে 2 জন গোলাম বন্দী হয়েছে, একজনকে যদি আমার ঘরের কাজের জন্য নিযুক্ত করতেন তাহলে বাবা আমার সাহায্য হতো। আমি বললে আপনার জামাই বলেছে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা। আমি এমন একটা আমলের কথা কি বলবো না যে আমল করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজে সাহায্য করবে, সাথে আল্লাহর ফেরেশতারাও থাকবে। বাবা বলেন, এইবার রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। ফাতেমা সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আমি নবীর নামে দুরূদ পড়বা। আমার আল্লাহ তাআলা তোমার কাজের মধ্যে আমার মাওলা সাহায্য করবে, সাথে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গর্ভে সন্তান, বলেন কি নাম? কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা। প্রথম সন্তান গর্ভে প্রেগন্যান্সি হলে আমার মায়ের আক্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ব্যথা হয়, মাঝে মাঝে গায়ে জ্বর হয়, সারা শরীরে ব্যথা অনুভব হয়, হয় কিনা?
যারা প্রেগনেন্সি হয় রে বড় কষ্ট, সন্তান জন্ম দেওয়া এত কষ্ট, এত কষ্ট মুসলমান পুরুষেরা বুঝবে না, ঠিক কিনা কর? কিন্তু অনেক পুরুষ আছে বুঝে যে তার বিবির কষ্ট হচ্ছে, ঠিক আছে আজকে হয়তো ভর্তা অথবা ডিম বোনা করে ফেলো, খেয়ে করবো না, তুমি এত বেশি কষ্ট করবো না, এই কথাটা বললে বিবির মনটা খুশি হয়। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান জাতার মধ্যে গরম বিষ খেয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী, পিষ্টে পিষ্টে ক্লান্ত হইয়া মাথা ঘুরে ঘুরে গেছে। বিরক্ত হয় নাই, স্বামী সংসারের কাজ করছে, বিরক্ত হন নাই, সংসার তো আমারই। আরে বাবা ও টাঙ্গালের মুসলমান আমার আম্মাজিরা, সংসার স্বামী স্ত্রী মিলাই করা লাগে, কথা টাকা দিন। যাতা বৃষ্টি বৃষ্টি বেউস হয়ে গেলেন, বেউস হওয়ার পরে পরে রয়েছে কেউ খবর নাই। প্রতিবেশী একজন বান্ধবী ফাতেমা রে, এরে ফাতেমা কোথায় আসছে, আসিয়া দেখে ফাতেমা পয়রা রইছে আর জাতা নিজে নিজে ঘুরতাছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি দৌড়াইয়া পানি নিয়ে মুখের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে বান্ধবী ছিড়াইয়া দিছে। হ্যাঁ চোখ খুলছে, কি তুমি তো অসুস্থ হয়ে পড়ে রইলা? ক্লান্ত হয়ে গেছি, আমি কখন যে পড়ে গেছি বলতে পারি না। বলতে পারো না, আমি আইসা দেখি জাতা নিজে নিজে ঘুরতে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? গম পিসা শেষ, সুবহানাল্লাহ বলতেন না? গম বৃষ্টি ছিলাম জাতার উপরে, বাবা গর্বে সন্তান ক্লান্ত হইয়া কখন জানি পড়ে গেছি গো বাবা। আমার বান্ধবী আসিয়া দেখলো জাতা নাকি নিজে নিজে ঘুরতাছে। দিনের নবী কয় ফাতেমা জাতা নিজে নিজে ঘোরায় নাই, তোমার যে আমল শিখাইছি ওই আমলের বরকতে তুমি বেহুশ হয়ে পইরা গেলা। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই জাতা ঘোরায়া ঘোরায়া গমগুলি পিষে দিয়েছে। রাসূল তো বলেছেন আমলগুলি করো, আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার তিলাওয়াত কি কয় সূরা হামিম সাজদা বসছেনা, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে, রোগ বিমার বালা মুসিবত আল্লাহর নামাজ থেকে নবীর সুন্নতের তাবেদারি থেকে তারে ফিরাইয়া রাখে না। সুবহানাল্লাহ বলেন না? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ তাআলা কয় আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, মুমিন নারী মুমিন পুরুষ যারা আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, আমি আল্লাহর বিধান নবীর তরিকায় জীবনটা চালাইছে, তারা যখন মৃত্যুর সন্ধিক্ষণ আসবে, মৃত্যুর সময় আসবে, ওই সময় আমি আল্লাহ তাআলা একদল ফেরেশতা তার জন্য আমি আল্লাহ নাযিল করে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দারে, দুনিয়ার জমিনে কেউ তোমার সাথে যাবে না, মন খারাপ করো না, আমার আল্লাহ তোমার সাথে আছে, আমরা ফেরেশতা তোমার সাথে আছি, মন খারাপ করো না। এবার ফেরেশতারা কি কয়? আল্লাহ তাখাফু ফেরেশতারা কি বলে? আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওয়া বিশিরু, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। ওয়া বিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই
জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য বদ্ধপরিকর। সুবহানাল্লাহ। ভয় করো না, চিন্তা করো না, পেরেশানি হয় না রে যুবক। ওই যুবক যুবতীরা যদি আল্লাহ নবীর প্রেমে তার জীবনটা কাটায় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবকরে মকুর বিড়িখুরের সাথে সঙ্গবা না, বেনামাজির সাথে সঙ্গবা না। যুবকরে এ যুবক, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন কন্যা যুবকেরা, মুরব্বীরা, প্রবাসীরা, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ আপনাদের জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহ নবীর প্রেমে যদি নামাজ পড়িয়া, কোন তালামাত করিয়া, দাড়ি রাখিয়া, মা বাবার খেদমত করিয়া, আনন্দের সঙ্গত রাখিয়া, মুরব্বীদেরকে সম্মান করিয়া, যুবকে এ যুবক, তোমার যদি মৃত্যুর সময় হয়, তোমার কাছে আল্লাহ এই ফেরেশতাগুলি পাঠাবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা বান্দি, কোনো ভয় নাই, চিন্তা নেই, পেরেশানি নাই। শুনে নাও, দুনিয়াতে তোমার অনেক স্বার্থপর বন্ধু বান্ধবী ছিল, ওরা তোমার লোকে খবর যাইতো না, তোমার বন্ধু সাথী হবে না। আমরা হইলাম তোমার দুনিয়ার জীবনে বন্ধু। নাহানু আউনিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ার জীবন বন্ধু, আখিরাতের জীবন তোমার বন্ধু হয়ে থাকবো। শুধু কি তাই? ওই যে আমার মাওলা তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ ফেরেশতারা কি বলেন? তোমার যে জান্নাতের কথা একটু বলা হইল, ওই জান্নাতের ভিতরে যাহা চাইবে আমার আল্লাহ তাহা দিবে। যেটা মনে মনে দাবি করবা ওইটা আল্লাহ দিবে। রাসূল এই ওয়াজ করতেছে, একজন সাহাবীকে, হুজুর দুনিয়াতে আপনি ঘোড়া দিয়ে যুদ্ধ করছেন, আমরাও ঘোড়া দিয়ে যুদ্ধ করছি, আল্লাহ জান্নাতে ঘোড়া দিবনি? রাসূল কওয়ালা নাম, হ্যাঁ আল্লাহ জান্নাতে ঘোড়া দিবে। মন শখ লাগছে, দুনিয়াতে ঘোড়া দিয়া দইরা যুদ্ধের ময়দানে গেছি, হ্যাঁ জান্নাত যদি আল্লাহ ঘোড়া দিত, নবীকে জান্নাতে ঘোড়া দিবে, তবে দুনিয়ার ঘোড়ার মতো না। জান্নাতের ঘোড়ার দুটা ডানা থাকবে, ওই ডানাগুলি স্বর্ণ, হীরা, জহরত, মণি, মুক্তা দ্বারা ডানাগুলি সাজানো থাকবে। নজরান মিন গফুরির রহিম। এই মেহমানদারি হবে আল্লাহর পক্ষ থেকে, তোমার জন্য সাদা আপ্যায়ন হবে। তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাদর আপ্যায়ন আল্লাহ করবেন। তোমার রবের পক্ষ থেকে আমার আল্লাহ তোমাকে মেহমানদারি করবেন। আল্লাহ হবেন মেজবান, তোমরা হবা মেহমান। আমার প্রিয় বাবারা,